হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অযোধ্যায় অবস্থিত শ্রী রাম মন্দিরের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা ওখানে পৌঁছাবেন কী করে, অযোধ্যায় আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম হতে পারে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এবং বন্ধুরা আপনারা যদি অযোধ্যায় যান তাহলে তো রাম মন্দিরে পুজো অবশ্যই দেবেন। তো পুজো দেওয়ার প্রসেস কী আছে এবং ওখানে আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন, এবং সবার লাস্টে বন্ধুরা আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি অযোধ্যা যাওয়ার একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান বানান তাহলে কত দিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কীরকম হওয়া উচিত। তো এইসবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। আর বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই রকম টাইপের ট্যুর গাইড ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর এখানে আর একটা কথা আমি আপনাদের বলে দিই বন্ধুরা, অমরনাথের সম্পূর্ণ ইনফরমেশন আমি পেয়ে গেলে অমরনাথের ভিডিও আমার এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি। তাই চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জয় শ্রীরাম। তো প্রথমেই আসি যে আপনারা অযোধ্যা পৌঁছাবেন কী করে। দেখুন, অযোধ্যা যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে তিনটে। এক হলো ট্রেন, দ্বিতীয় হচ্ছে ফ্লাইট, তৃতীয় হচ্ছে বাস। তো প্রথমেই আসি ট্রেন। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট বড় স্টেশন পাবেন অযোধ্যা ধাম জংশন। এই অযোধ্যা ধাম জংশন থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটারের মতো। আর বন্ধুরা, যদি আপনারা অযোধ্যা ধাম জংশনে যদি ডাইরেক্ট কোনো ট্রেন না পান তাহলে আপনারা অযোধ্যা কান্টেও চলে আসতে পারেন। অযোধ্যা কান্ট থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আর বন্ধুরা, যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইম টেবিলটা দিয়ে দিচ্ছি। এছাড়াও এই অ্যাপটার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে চাইলে ট্রেনের টাইমিং, ট্রেনের ফেয়ার এবং ট্রেনের টিকিট বুকিংও করতে পারেন। এবার আসি ফ্লাইটে। যদি আপনারা ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট বড় এয়ারপোর্ট হচ্ছে মহারিষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। আর বন্ধুরা, যদি আপনারা বাসে করে আসেন তাহলে আপনারা ট্রেন ধরে বারাণসী, প্রয়াগরাজ, লখনৌ, গোরখপুর, বস্তি, সুলতানপুর, প্রতাপগড়, এছাড়া গন্ডায় আপনারা চলে আসতে পারেন। ওখান থেকে আপনারা বাস ধরে চলে আসতে পারেন অযোধ্যা রাম মন্দিরের কাছে। তো বন্ধুরা, আপনারা অযোধ্যা চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। তো আপনারা চেষ্টা করবেন অযোধ্যা ধাম জংশনের আশেপাশে হোটেল নেওয়ার। এছাড়াও বন্ধুরা, আপনারা রাম মন্দিরের আশেপাশেও হোটেল দিতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব রাম মন্দির আর হোটেলের মাঝামাঝি জায়গা করে হোটেলটা নিন। তো বন্ধুরা, যদি আপনার হোটেলের খরচের কথা বলি তাহলে ওখানে আপনি ডরমেটরি পেয়ে যাবেন, 200 টাকা পার বেড পড়তে পারে। আর আশ্রম বা ধর্মশালা বা হোটেল যদি আপনারা বুকিং করেন তাহলে 500-600 টাকা থেকে শুরু করে আপ টু 4000-5000 টাকার মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এখানে আরও একটা আমি আপনাদের কথা বলে দিই বন্ধুরা, অযোধ্যায় কিন্তু অ্যাভেলেবেল হোটেল কিন্তু পাওয়া একটু মুশকিল ব্যাপার আছে। তো আপনারা যদি সিজন টাইমে আসেন তাহলে কিন্তু এই 500-600 টাকার হোটেলটাই কিন্তু 3000-4000 টাকায় পাওয়া যায়। তো আপনারা যখন সিজন টাইমে আসবেন আগে থেকে অনলাইনে হোটেলটা বুক করে নেন। তো এবার আসি বন্ধুরা, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে। তো অযোধ্যায় আপনারা ভেজ, ননভেজ সব রকমই আইটেম পেয়ে যাবেন, বাট রাম মন্দিরের নিকটবর্তী এলাকায় আপনারা কিন্তু ননভেজ আইটেম পাবেন না। ওখানে কিন্তু আপনাদেরকে ভেজ আইটেমই খেতে হবে, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এছাড়া বন্ধুরা, যদি আপনারা ফ্রি অফ কস্ট খেতে চান তাহলে আপনারা শ্রী রাম রসুই থেকে একটি কুপন নিয়ে নিতে পারেন, এবং 11:30 থেকে 3টে পর্যন্ত ওখানে ফ্রি লঙ্গারের ব্যবস্থা আছে। তো এবার আসি যে পুজো দেওয়ার প্রসেস কি আছে। তো আপনারা যেদিন যাচ্ছেন সেদিন সকালবেলায় আপনারা হোটেলে চেকিং করে নিন। তারপর আপনারা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সরজু নদীর উদ্দেশ্যে। সেই সরজু নদীতে আপনারা স্নান করে নিয়ে ওখানে জামা কাপড় চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করবার পর আপনারা প্রথমেই যাবেন হনুমান গড়হি মন্দির দেখতে। এই মন্দির আপনার শ্রী রাম মন্দির থেকে 250 মিটার দূরত্বে অবস্থিত। এখানে আপনারা পুজো দিন, হনুমানজির কাছে
প্রার্থনা করুন, তারপরে আপনারা সোজা বেরিয়ে পড়তে পারেন শ্রী রাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস বন্ধুরা মাথায় রাখবেন, রাম মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল ফোন, পার্স কিন্তু অ্যালাউ নেই। তো আপনারা যে টেম্পলের ট্রাস্ট আছে, যদি আপনারা সেখানে এইগুলি জমা রাখেন তাহলে ফ্রি অফ কস্টে আপনারা জমা রাখতে পারবেন। এছাড়া যে আদার্স কাউন্টারগুলো আছে সেখানে যদি আপনারা জমা রাখেন তাহলে 20 টাকা পার পার্সন ওরা নিতে পারে। তো পুজো দিয়ে দেওয়ার পরে আপনারা বাইরে বেরিয়ে আপনাদের লাঞ্চটা সেরে নিন। লাঞ্চ সেরে নিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন সুগ্রীব কিলা দেখতে। এই সুগ্রীব কিলা দেখবার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন দশরথ মহল দেখতে। এই দশরথ মহলটা খুব সুন্দর বন্ধুরা। এখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করবার পর আপনারা সোজা চলে আসতে পারেন সরজু নদীর উদ্দেশ্যে। ওখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। এই সরজু নদীর ফেমাস হচ্ছে ওখানকার আরতি, যেটা সন্ধে 5টা থেকে 6টার মধ্যে হয়। তো আপনারা এই সরজু নদীর ওখানে আরতিটা উপভোগ করুন। তারপর আপনারা একটু সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়তে পারেন রাম কি প্যায়দির উদ্দেশ্যে। 100 থেকে 500 টাকা ওরা নেবে পুরো টোটো বা অটোটা বুকিং করতে। আরও কিছু সাইড আছে যেগুলো ওরা আপনাকে ঘুরিয়ে দেবে। যদি আপনাদের ট্রেনের টাইমিং সন্ধেবেলার দিকে থাকে তাহলে আপনারা সেই জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে আপনারা সন্ধেবেলার দিকে রিটার্ন করে যাবেন আপনাদের বাড়ির উদ্দেশ্যে। এবার আসি বন্ধুরা, যে অযোধ্যা যাওয়ার সবথেকে ভালো সময় কোনটা। তো আপনারা যদি সিজন টাইমে যান, যেটা হচ্ছে রামনবমী এবং শ্রাবণ ঝুলা মেলার সময়, এই সময় যদি আপনারা যান তাহলে কিন্তু হোটেলের কস্ট বলুন, যাবতীয় যা খরচা আছে সব কিন্তু হাই ডিমান্ডেবল থাকে আর প্রচুর কস্টলি হয়ে থাকে। তো আপনারা কিন্তু সেই সময়টাকে অ্যাভয়েড করতে পারেন। আপনারা অফ সিজন অর্থাৎ অক্টোবর থেকে মার্চের মধ্যে আপনারা অযোধ্যার রাম মন্দিরে ঘুরে আসতে পারেন। আর আশা করি এর পরের বছর থেকে হোটেলের অ্যাভেলেবিলিটিটা অনেকটাই বেড়ে যাবে। তো আপনাদের হোটেল পাওয়ার আর কোনো সমস্যা থাকবে বলে মনেও হয় না। তো এবার আসি যে আপনারা যদি অযোধ্যা যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কতদিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কত হওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা যদি অযোধ্যার রাম মন্দিরে শুধুমাত্র ট্যুর প্ল্যান করতে চান তাহলে 2 দিন 1 রাত্রি আপনাদের জন্য বেস্ট। ওর থেকে বেশি টাইম আপনাদের লাগবে না। ফার্স্ট দিন আপনারা অযোধ্যা পৌঁছে গেলেন, সেই দিন পুজো দিয়ে লোকাল সাইটসটা পায়ে হেঁটে ঘুরে নিন এবং দ্বিতীয় দিন সকালবেলার দিকে আপনারা লোকাল সাইট ঘুরে নিয়ে সেই দিন সন্ধ্যেবেলায় আপনারা ট্রেন ধরে আপনাদের বাড়ির পথে রিটার্ন করে যান। এবার আসি বন্ধুরা বাজেটে। তো যদি আপনাদের গ্রুপে 3 জন মেম্বার থাকে তাহলে আপনার 2500 টাকার মতো পার হেড খরচা হতে পারে। আর দ্বিতীয় দিন যদি আপনারা সাইট সিন করেন তাহলে 2700 টাকার মতো খরচা হতে পারে। এখানে কিন্তু সিজন ওয়াইজ বাজেট আপ ডাউন হতে পারে। তো আপনারা যখন বাজেট করবেন তখন এইগুলো একটু ভাবনা চিন্তা করে করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।